ছোটো ভাইকে নিয়ে গিয়েছিলাম মাওয়াতে ইলিশ খাওয়ার জন্য। ও বলল যে ভাই, ইলিশ তো সবসময় খাই, এবার একটু ব্যতিক্রম কিছু কর। তাই এই চিংড়ি আর দুটো বড় সাইজের রূপচাঁদা নেই। তো নেবার পরে যা হয় আর কি, সুন্দর মতো কোটাকাটি শেষ করে একদম ইচ্ছা মতো ওদেরকে আমাদের প্রসেস করতে যা যা করার আগে ওরা সেগুলো করে দিল। তারপরে ফ্রেশ সরিষার তেল, এরপরে সেই সরিষার উপরে ঢেলে দেওয়া হলো, মানে উত্তপ্ত সরিষার উপরে ঢেলে দেওয়া হলো আমাদের সেই কাঙ্ক্ষিত মাছ। এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার ছিল। আরেকটু কথা বলতেই হয়, সেটা হলো যে ওদের ওখানে কিন্তু যারা কাজগুলো করে ওদের দক্ষতা খুবই বেশি। এটা মানে ফ্রাই করাটা মনে হয় আহামরি ব্যাপার না, কিন্তু ওরা ছাড়া অন্য কেউ করলে সেটা কিন্তু পুড়ে যাবে। যাই হোক, আমি নিজে নিজে একটু ভাব নিলাম। তো আমার ভাবটাকে বুঝতে পারে নাই, আমার বন্ধু মামুন ঠিকই বুঝতে পারছে। ওকে ধন্যবাদ। তো শর্ট টাইমে ভাজা টাজা শেষ করে আমরা তারপরে খাবার দাবারটা শুরু করি। আসলে দাম কত পড়ছে আমি সেটা খাবারের ভিতরে বলে দিব, সমস্যা নেই। তো এখানে যাওয়ার পরে যে কাজটা হলো, আমি আপনাদেরকে প্রথম যে সাজেস্ট করব, আমি ইতিপূর্বেও ওই জাস্ট মাওয়াহাটের ইলিশ নিয়ে কিন্তু ভিডিও করেছি। আপনারা কখনোই শুক্রবার এবং শনিবারে যাবেন না। এ দুটো দিনে গেলে ওর এখানে দামও বেশি, ভিড়ও বেশি, মানে এক কথা আপনারা খেয়ে দিয়ে মজা পাবেন না। আর যদি নিতান্তই কিছু করার না থাকে, ব্যস্ত মানুষ, তাহলে তো আলাদা বিষয়। বাট শুক্র এবং শনিবার ব্যতীত কিংবা গভর্নমেন্ট হলিডে ব্যতীত যদি যান, সেক্ষেত্রে আপনারা খুব অল্প দামে ভালো ভালো মাছ খেতে পারবেন, এবং আপনাদেরকে দোকানদাররা খুব মানে যথারীতি খুব রেসপেক্ট করবে আর কি। অন্যান্য দিনে গেলে দেখা গেল যে কাস্টমারের চাপে আপনাকে মূল্যায়ন করার সময়টাই নেই। এটার নাম ছিল ইলিশবাড়ি রেস্টুরেন্ট। আমরা সব মিলিয়ে 2200 টাকা বিল দিয়েছিলাম।